দেখো কত সুন্দর লাগছে, বাচ্চাটা কি সেজেছে দেখো, খুব সুইট লাগছে। বাচ্চাদের পুজো হয়ে আছে, দেখি কি করে বাচ্চাটাকে টেনে নিয়ে কোথায় গর্তে ফেলবে নাকি। দেখ এই শালা, বাজে জিনিস খায় কেউ? আমার মতো ফল খাবি, আপেল খাবি, ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো আজকের দিনে চলে আসলাম আমাদের বন্ধুদের পাড়ায়। তো এখানে বাচ্চাদের প্রতিযোগিতা হয়, তো নানান রকম খেলা হয়, ওটা দেখতে আসলাম। আর আজকে যাব, ইচ্ছা আছে বর্ডার 2 বইটা দেখার। সেদিন তো দেখতে পাইনি, দেখি বন্ধু যায় কিনা। চলো এখন মাঠের দিকে যাই, আবার দর্শন করে তারপরে খেলা দেখতে যাই। মহাদেব বাবা, চলো এবার যাই। দেখে সব ছেলে ফেলের ভিড়, খেলা দেখার জন্য সব চলে এসছে। হ্যাঁ, ওই তো বাচ্চাদের খেলা হচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? বাচ্চাদের তো কে হলো ফার্স্ট? ফার্স্ট কে হলো? পিছিয়ে গেছে। তো এখন এই বাচ্চাগুলো দৌড়াবে, সব রেডি হচ্ছে। আরো বাচ্চা আসবে তো না? আমরা আছি তো দৌড়ানোর জন্য, আমরা তো বাচ্চাদের মধ্যে পড়ি তো। চলো এবার বাচ্চারা দৌড়ে। ও ফার্স্ট সেকেন্ড হয়ে গেল তো। বাহ, ভালো দৌড় দিল তো। দেখি কি করে বাচ্চাটাকে টেনে নিয়ে কোথায় গর্তে ফেলবে নাকি। দেখ, হ্যাঁ, এই গর্তে ফেলে দিল। কি ছেলে ফেলে! বাহ, গান টান করছে তো, গান টান করছে তো, গান। আবার বাচ্চাদের দৌড় হবে, এখন হবে বাচ্চাদের আলু দৌড়। আলু নিয়ে দৌড়াতে হবে, মানে কে আগে আলু ধরতে পারে। এই বাচ্চারা সব রেডি, আলু আছে হাতে। ও, দড়িয়ে আলু ধরতে হবে, তাই তো? আলু আলু ওইদিকে আলু রাখা আছে। বাবা, সেই দৌড় হলো তো। ও বাবা, এটাও কি আলু দৌড়? হ্যাঁ, ভালো তো বন্ধু, থাকিয়েছে। হ্যাঁ, ভালো তো। হ্যাঁ, সেই দৌড় দিল তো। বাচ্চাদের খেলা দেখলাম, এখন যাচ্ছে হলে বর্ডার 2টা দেখে আসি। আমার বন্ধু রেডি হতে গেল, তখন আসুক। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, চলে এসেছি রানাঘাটে। তো আমাদের এই রথতলা গেট আসলে এখানে মিনিমাম 10 মিনিট ওয়েট করতেই হবে। তার মধ্যে আমাদের হাতে আছে আর 10 মিনিট, গিয়ে ঝমঝম টিকিট কাটতে হবে, শুধু চালু হয়ে যাবে। গেট তুললো, দেখো ভিড়টা দেখো, সেই ভিড় তো। বাবা, এখানে 5-10 মিনিট সময় চলে যাবে, মাথায় হয় না, অনেকক্ষণ সময় লাগবে এটা পার হতে। তো বন্ধুরা, এই যে চলে আসলাম হলে। না টিকিট কাউন্টার ফাঁকা আছে না, কিন্তু ভিড় তো সামনে সেই। ওই যে আমরা টিকিট কাউন্টারে দাঁড়ালাম এখন, তখন নেই, আমি অন্য কিছু নিয়ে নিই। আজকে দেখবো, এর টিকিট নেওয়া হয়ে আছে। ভিতরে ঢুকবো, যতক্ষণ বাদাম ফাদাম কিছু নিয়ে নিই, লেস কুরকুরে যাই হোক একটা নিয়ে নিয়ে যে চলে আসলাম। দেখ কি নিবি? বাদাম। দেখ, সেদিন এটা নেবো না, এটা ভালো না কিন্তু, ও নেবো না। ভিতরে দেখ,
বন্ধুরা সময় নেই, সব নেওয়া হয়ে গেছে, এখন আমরা ভিতরে ঢুকি, টাইম হয়ে যাবে। কোথায় এখানে বসবি? বসবো কোথায়, জায়গা খুঁজে পাচ্ছি না, তখন কোনটায় বসবি? এদিকে এই যে চালু হয়ে যাবে বই। তো বন্ধুরা এই যে বই চালু হয়ে আছে। আমি আবার কিছু খাবার নিয়ে আসি, তো নেওয়া হয়ে আছে বন্ধুরা, এখন যাই ভিতরে। চলো, তো আবার বাইরে যাচ্ছে। বাপরে বাপ, কত খাবার নিয়ে এসছে। এত বই দেখতে এসে দেখো কত খাবার, খা। চলো বই শেষ, বাইরে যাই। তো শেষ বন্ধুরা, বইটা দেখলাম বেশ ভালোই লাগলো, তবে আমার কাছে সব থেকে ভালো তো বর্ডার, যেটা পুরোনো বর্ডার ছিল, আর এটার মধ্যে সব থেকে সামনে দেওয়াল আছে বলে ওটাই একটু মানিয়েছে। এখন যাচ্ছি এই বন্ধুদের পাড়ায়, ওখানে এখনো খেলা হচ্ছে, খেলা দেখে তবে বাড়িতে যাবো। তো ওই যে আমরা চলে এসেছি মাঠে, কি সাজছে বন্ধুরা। এই যে আমার এই বন্ধু ভিডিও করতে দিল না, মানে গার্লফ্রেন্ড চলে আছে বলে, যে বাবার এখানে এসে প্রদীপ ধরালো। আর গার্লফ্রেন্ড ফিরে আসবে এই নিয়ে রাগ, মন খারাপ করলে হবে? যাই হোক, প্রদীপটা ধরানো তোমাদের দেখাতে পারলাম না। বন্ধু মন খারাপ করে না বন্ধু। গার্লফ্রেন্ড আসবে ভাই। আবার প্রদীপ আবার ধরা, দেখাবো ভিডিওতে। ধরা ধরা প্রদীপ ধরা ভাই, দেখাই ভিডিওতে। গার্লফ্রেন্ড চলে যাচ্ছে না, ই বাবা এরকম করে ভাই, গার্লফ্রেন্ডের জন্য ভাই এমন করে, এমন গার্লফ্রেন্ড একটা যাবে একটা আসবে, কি তাই তো ভাই? জিও গার্লফ্রেন্ড হলো রেল লাইনের মতো, একটা যাবে একটা আসবে। আলু কার নাম ভাই? আলু কার নাম? नहीं কে বাচ্চাদের পুজো হয়ে আছে? এই শালা বাজে জিনিস খায় কেউ? আমার মতো ফল খাবি, আপেল খাবি, ভালো। ये बड़ी अच्छी बात कही आप সেদিনকে মানে অ্যান্টিবায়োটিক খেয়ে মানে কি নেশা साले का खोपड़ी तोड़ साले का সব শালা মদের গল্প, আমার মতো কেউ কোল্ড ড্রিঙ্কসের গল্প আর কেউ করে না। বোকা ছেলে আমার, মদ খাও না, মদ খাও না, এসছি অনেকক্ষণ, সন্ধ্যা হয়ে গেল, খেলাও শেষ, খেলার পুরস্কার দেওয়া শুরু হয়ে আছে। এবার বাড়ি থেকে যাবো, আমি অনেকক্ষণ হলো বেরিয়েছি। পুরস্কার দিচ্ছে, আর পুরস্কারের এই যে একটা হচ্ছে ফল, তুই এমন করিস না বন্ধু। যেটা হচ্ছে ফল, হ্যাঁ, গার্লফ্রেন্ডের জন্য কেউ এমন করে? চিল ব্রো চিল, এই আমার এই বন্ধু দেখ বিন্দাস, সব সময় বিন্দাস থাকে। ওটা চিল, এটা হচ্ছে আমার গুরুদেব, প্রতিটা সোমবার দিনকে এটা আমি দেই। হ্যাঁ সে ঠিক আছে, ভগবানকে পুজো দেওয়া ভালো তো। আর কিছু কোনো এক্সপেকটেশন নাই আমার। না না ঠিক আছে, ভগবানকে পুজো দেওয়া প্রত্যেক সোমবার, প্রত্যেক দিনই দেওয়া যায় না। আমার আমার হচ্ছে মহল, যেহেতু আমার জন্মবার সোমবার, হ্যাঁ যেহেতু মা কারোকে সত্যি ঘুরে আসার পরে আমার জন্ম, আমার গুরুদেব হচ্ছে আমার এটা বন্ধু, এটা হচ্ছে আমার গুরুদেব, প্রতি সোমবার দিনকে গুরুদেবকে এটাই করি আমি। বাহ এটা কোনো এক্সপেকটেশন ঠিক আছে, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য ওরকম করাটা উচিত না। জুতো খুলে আমার লোক বুঝবার আনি হারা বোকা ছিল। দেখো এটা কি, এবার যাদের নাম দেখা হচ্ছে তারা ভিক্টরি স্ট্যান্ডের ওখানে চলে যাও। সুচিত্রা সাহা দিয়ে দাও। ও সেজেছে ফিরাইস। এটা কি নাম? অদিতি মোদক নাকি? কে লিখেছে এই নামগুলো? পূজা সাহা, কুট্টি সাহা। বাবা বাচ্চাটা কি সেজেছে, দেখো কত সুন্দর লাগছে বাচ্চাটা, কি সেজেছে দেখো, খুব সুইট লাগছে। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এখন এই জামাটা চেঞ্জ করে নিই আর সোয়েটার পরে নিই, ভালোই ঠান্ডা লাগছে, সন্ধ্যা হয়ে আছে আর এখনো খাইনি। তো হলে গেছিলাম, ওখানে তো অনেক কিছু খাওয়া দাওয়া হলো,
কিন্তু বাড়িতে ভাত খাবো। চলো ড্রেস চেঞ্জ করে সোয়েটার পরি। দেখো বন্ধুরা, আমি তো সোয়েটার পরে নিয়েছি। আমাদের এখানে সেই ঠান্ডা, কিন্তু এই যে বাইরে বেরোলাম আর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখন বেরোলাম। আমি কলকাতায় গেছিলাম পার্থদের বাড়ি ওইদিকে এই রাত্রেবেলা শুধু জামা পরেই ঘুরছিলাম। মানে ওখানে ভালোই গরম লাগছিল। আমাদের এখানে ঠান্ডা, নদীয়াতে যারা যারা থাকো তারা বুঝতে পারছে কীরকম ঠান্ডা। এখনও গরম পড়েনি এখানে। তো বন্ধুরা, বিকি চলে এসেছে শ্বশুর বাড়ির থেকে, এখন যাচ্ছি বিকির বাড়িতে। চলো, আমি তো চলে এসেছিলাম, ও ওখান থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিল। তো বন্ধুরা দেখো, বিকির বাড়িতে আসার সাথে সাথে এই দেখো বিকি আমার হাতে কি ধরিয়ে দিয়েছে। খাবো না বলছি বারবার, বলছে খেয়েই যেতে হবে। আরে খেতেই হবে না, রেখে দাও। রেখে দাও। তুমি রাখো। বলছি তুমি রাখো। যা, একবার বারণ করেছি আমি, খাবো না যে। ভিডিওতে বললাম। হ্যাঁ, যাই বিকি ওরা আসলো, এই যে এখন রেস্ট নিচ্ছে। আর বৃষ্টির শরীরটা খারাপ নাকি বিকি? হ্যাঁ, হ্যাঁ। ও যাই হোক, মাম্মা করে, আমার পুরো চাদরটা দিয়ে রেখেছে। হ্যাঁ মাম্মাকে ঠান্ডা লাগছে। লুকিয়ে গেছে। তো বন্ধুরা এখন খাই পিঠে। কোনটা খাবো? এটাই খাই। হ্যাঁ, পিঠে জিনিসের মজাই আলাদা। তো বন্ধুরা, বিকির বাড়ি থেকে পিঠে খেয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। তাড়াতাড়ি বাড়িতে চলে যাচ্ছি। তোমরা তো অনেকেই জানো যে আমি না গেলে খাবে না বাবা মা, এর জন্য তাড়াতাড়ি যাচ্ছি। বাবা মনে হয় শুয়ে পড়েছে, আমি ফোন করলাম যে এখন থেকে আসছে। কারণ ঠান্ডার মধ্যে কি যে লাগে, একবার বিছানায় ঢুকে গেলে তখন ইচ্ছা করে না যে খুলি। তুমি খালি গায়ে কেন? শুয়ে পড়ছিল নাকি? বাবা শুয়ে পড়ছিল। হায় হায় রে। ও মা, খাওয়া হয়ে আছে? বাহ, খুব ভালো। মা বলেছে এতদিন পরে, মা বাবা ওরা খেয়ে নিয়েছে, ঠিকই আছে, শীতকাল ঠিক আছে। তো আমারটা বেড়ে দাও নি। ও যাই হোক, আমি ঠিক আছে, আমি এখন আমারটাই বেড়ে খেয়ে নিই। তো বন্ধুরা, আমরা তো পিকনিকে সে আনন্দ করলাম, সেই খাওয়া দাওয়া করলাম। তো বাবা মা তো পিকনিকে যেতে পারেনি, এর জন্য মাকে দিয়ে দিলাম। মা আনন্দ করুক, বাবা মা আনন্দ করুক। ও মা, ওটো এটা নিয়ে তুমি পিকনিক করবা। না না, যেটা খুশি সেটা খাবা, ঠিক আছে? ওই তো ওটা দিয়েছি, ওর থেকে পিকনিক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমি ভাত বেড়ে খাচ্ছি, কারণ আমিও অনেকটা খুশি। মা বাবা খেয়ে নিয়েছে, কারণ এটাই তো ভালো না? তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে আছে, আর খাওয়া দাওয়া করে আরো বেশি ঠান্ডা লাগছে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা।